আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ সিরিজ 10 এর একটা মাস্টার কপি। এটা উপরে লেখা আছে অ্যামুলেট, বাট আমি শিওর এটা অ্যামুলেট ডিসপ্লে না, কারণ 1,000 টাকা থেকে কিছুটা বেশি দামে এটা কেনা। 1,000 থেকে 1,500 টাকার ভিতরে এটা পাওয়া যাচ্ছে আর কি। তো এই দামে এই অ্যামুলেট ডিসপ্লে ইম্পসিবল। সাইডে সিরি, ওয়্যারলেস চার্জিং, এনএফসি, অফিস স্ক্রিন, পয়েন্টার, বিটি কল, অনেক কিছু দেওয়া আছে। এটাকে প্রথমে খুলি। একটা ইউজার ম্যানুয়ালের মতো একটা কার্ড দেওয়া আছে, এখানে হয়তো এই ওয়াচ সম্পর্কে অনেক কিছু লেখা আছে। এবং আপনি এই কিওয়ার্ডটা স্ক্যান করবেন, অথবা আপনার পিছনেও মানে বক্সের পিছনে একটা কিওয়ার্ডটা দেওয়া আছে। এই কিওয়ার্ডটা স্ক্যান করলে আপনার এই স্মার্ট ওয়াচের অ্যাপস এর মাধ্যমে এটা কানেক্ট করতে পারবেন। চাইনিজ ভাষায় লেখা, কিছু বুঝতেছি না। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটা, এবং এই হচ্ছে আমাদের বেল্ট, স্মার্ট ওয়াচের বেল্ট। আর নিচে একটা ওয়্যারলেস চার্জিং কেবল দেওয়া আছে। তো যাই হোক, সব সাইডে রাখি। নিচে মনে হচ্ছে না কিছু আছে, নাই নিচে কিছু নাই। তো এই হচ্ছে আমাদের ওয়াচ সিরিজ 10 এর কপি। এটা খুলে নিয়ে আগে, হ্যাঁ পাইছি। তো এই হচ্ছে সিরিজ 10 এর ফাইনাল আউটলুক। এখানে একটা বাটন দেওয়া আছে, হ্যাঁ এটা প্রেস হচ্ছে, এইটাও প্রেস হচ্ছে, এবং এটা ঘোরানোও যাচ্ছে। যাই হোক, এগুলো কাজ করবে কিনা আমি জানি না, দেখি অন করে। তো প্রথমে এটা অন করি। এই তো অন হয়ে গেছে। বাজেট হিসেবে এটার বেজেলটা কিন্তু যথেষ্ট কম, খুবই পাতলা একটা বেজেল দেওয়া হয়েছে। এবং টাচ রেসপন্সও কিন্তু খারাপ না, ভালোই টাচ রেসপন্স দিচ্ছে। আমি এতটা ভালো টাচ রেসপন্সও এই দামে আশা করি নাই। আমি ভাবছিলাম হবে আর কি কোনো রকম, বাট যথেষ্ট ভালো, হ্যাঁ আমি স্যাটিসফাইড। এই স্মার্ট ওয়াচটা আমি অন্ধকারে যে ইউজ করে দেখলাম যে ডিসপ্লেটা কি অ্যামোলেড কিনা চেক করার জন্য। তো ওখানে যে আমি যা বুঝলাম, এটা অ্যামোলেড ডিসপ্লে না, তবে খুব ভালো মানের একটা আইপিএস ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। প্রথমে এটার স্ট্রিপগুলো আমি লাগাইনি, স্ট্রিপগুলো লাগাই নিছি, খুব ভালোভাবেই লাগছে। তবে এটার কালার ম্যাচিংটা আমার তেমন একটা পছন্দ হয় নাই। আমি সব জায়গায় দেখলাম সেম, সবগুলাতে এরকমই ডিজাইন, মানে এখানে এক কালার, এখানে পিঙ্ক কালার। তো আপনি চাইলে মার্কেট থেকে এই স্ট্রিপগুলো কিনতে পারবেন, আপনি এটার সাথে ডিজাইন মিলিয়ে আপনি কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটার অ্যাপসের সাথে কানেক্ট করার চেষ্টা করি আমি। তো প্লে স্টোরে আমি সার্চ দিয়ে বের করছি, আপনি ঠিক এই অ্যাপসটাকে ইনস্টল করবেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটা, আমরা এটা ওপেন করি। ইনস্টল হয়ে গেছে ফোনে আমার। এগ্রি, using device, allow, contact allow, everything allow। এখন আপনি অ্যাপসে ঢোকার পরে লগ ইনটা করার জন্য আপনাকে প্রথমে এই রিড, এটা টিক দেওয়া লাগবে। আপনার অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নয়, আপনি সরাসরি লগ ইন ডাইরেক্টলি এই অপশনটাতে ক্লিক করলেই আপনার এটা লগ ইন মোডে চলে যাবে। যাই হোক, আমি দেখতেছি সামনে কি আসে। ওয়েট, স্ক্রিনশট নিয়ে রাখতে বলতেছে তারা আমাকে। নিলাম, ওকে ওকে। নিকনেমটা দিয়ে দেই, কাউসার। অ্যাপসে লগ ইন করার পর আপনাকে এই অ্যাপসের ঠিক উপরে একটা ঘড়ির চিহ্ন দেওয়া আছে, এই ঘড়ির চিহ্নতে ক্লিক করবেন। যাই হোক, এই ওয়াচে ক্লিক করবেন, দেখি কানেক্ট হয় কিনা। মেবি কানেক্ট হয়ে গেছে। অ্যাপসের সাথে এই স্মার্ট ওয়াচটা পুরোপুরি কানেক্টেড আছে, দেখাচ্ছে এখানে এই যে আপনার এই অপশনে যাওয়ার পরে মাইতে যাবেন, যাওয়ার পরে ওয়াচের এটা কানেকশন, এবং ব্যাটারিটা খুবই লো, এটার ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে। তারপরে ডিভাইস সেটিং এ যাবেন, এখান থেকে আপনি অনেক কিছু সেটিং করে ফাইন ডিভাইস, এটা অন করলে আপনার এটাতে অনেক আওয়াজ শুরু করবে, যেমন দেখাচ্ছি আপনাকে। এই যে আওয়াজ হচ্ছে, এটাতে প্রচুর ভাইব্রেট হচ্ছে এবং একটা আওয়াজ হচ্ছে। আপনি ওকে দিলে যে আপনি এটা পাইছেন, বাস ওকে দিবেন, অফ হয়ে যাবে। মেসেজ রিমাইন্ডার করা যাবে, অ্যালার্ম রিমাইন্ডার করা যাবে, ড্রিঙ্কিং ওয়াটার, মানে আপনি অনেক ধরনের রিমাইন্ডার এখান থেকে করতে পারবেন। আবার রিমোট কন্ট্রোল সেলফি, যেমন যখন অন করে দিবেন তখন আপনি যখন এটাতে ক্লিক করবেন, সেলফি ক্লিক হয়ে যাবে। এটা আবার ফোনের, আপনার মেইন ফোনের ক্যামেরাতে এটা কাজ করে না, একমাত্র অ্যাপসের ক্যামেরাতেই এটা কাজ করবে। স্লিপ মনিটরিং করতে পারবেন, অটোমেটিক হার্ট রেট মেজারমেন্ট। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এটার কোনো মেজারমেন্ট, আপনার শারীরিক কোনো মেজারমেন্ট নিয়ে এটাতে কোনো প্রকার ভরসা ভুলেও করবেন না, আপনি নিরাশ হবেন। যাই হোক,
তারপরে এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। তারপরে যাই হচ্ছে ডায়ালে। আচ্ছা, এখানে হচ্ছে এই মাই ডায়াল হচ্ছে আপনার ফোনে যেটা ডিফল্ট থাকে। তারপর ডায়াল মলে যাবেন, এখানে যাওয়ার পর আপনি অনেক ধরনের ওয়াচ ফেস পেয়ে যাবেন। এখানে বেশিরভাগ ওয়াচ ফেসই ফ্রি লেখা সাইডে। তো এখানে টিপ দিয়ে আপনি ওয়াচ ফেসটাকে ধরেন ডাউনলোড করতে পারবেন, যেমন এটা অ্যাপেলের ওয়াচ ফেসটা। এটা রিডোম নাও দিলে এটা আপনার ফোনে সেট হয়ে যাবে। আবার আপনি চাইলে এই ওয়াচ ফেসটাকে এডিটিংও করতে পারবেন, যেমন আপনি এখান থেকে আপনার মন মতো একটা ছবি সিলেক্ট করবেন, একে সিলেক্ট পিকচার। তারপরে আপনি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিবেন, যেমন আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আপনি এখানে ওকে দেওয়া লাগবে, মানে টিক দেওয়া লাগবে। আসছে। তারপরে আপনি এখানে আবার ওকে দিবেন। তারপরে এখানে আপনি এই টাইম লোকেশনে ক্লিক করে এই আপনার এই জিনিসটাকে আপনার যেখানে ভালো লাগে সেখানে সেট করতে পারবেন। ধরেন আমি এই উপরে রেখে দিলাম। বাস, এখানে রেখে করে আপনি টিক দিবেন। এই টিকটা মাঝে মাঝে কাজ করতে চায় না, কেন জানি না। যাই হোক, এই সব শেষ। আপনি চাইলে এই টাইমের যে কালারটা সেটা চেঞ্জ করতে পারবেন, যেমন বিভিন্ন কালার। আমি হলুদ কালারটা দিলাম। বাস, সেভ দিবেন। তারপরে দেখবেন আপনার এই স্মার্ট ওয়াচে এটা পুশ করবে এটা দেওয়ার জন্য আর কি, ওয়াচ ফেসটা দেওয়ার জন্য। এখানে লেখা উঠছে পুশিং, এবং এটা ওয়াচ ফেসটা আসতেছে আর কি। এই দেখেন, আমি যেটা দিলাম সেটা এখানে চলে আসছে। এখানে ক্ল্যারিটির অনেক ঘাটতি আছে, পিকচারটা এতটা ক্লিয়ার লাগতেছে না, কারণ এটা রেজুলেশনটা খুবই অল্প। তারপরে আপনি দিতে পারবেন এটাই আর কি। আপনার এই যে জিনিসটা ঘোরালে এটা কাজ করে। আমি ভাবছিলাম অনেক কাজ করবে না, জাস্ট এমনি ঘুরতেছে। ও, ওয়াও! যাই হোক, এটা কাজ করে। এবং এই বাটনটাও কাজ করে, মানে এখানে তিনটা জিনিস সবগুলোই কাজ করে। এখানে এই বাটনটা টিপ দিলেও সেটাও কাজ করে, আবার এটা ঘুরাইলেও কাজ করে, আবার এটা টিপ দিলেও কাজ করে। প্রত্যেকটা বাটনই কাজ করে। তো যাই হোক, দাম বিবেচনায় এটার ফিচারগুলো আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। প্রিমিয়াম মনে হয়েছে, কোনো অংশে চিপ ফিল দেয় না, এবং এটা টাচ রেসপন্সও যথেষ্ট ভালো। রেজুলেশন অনেক কম থাকাতে ক্লারিটির কিছুটা ঘাটতি আছে। তবে বেজেল খুবই অল্প, বেজেল অনেক অল্প। বেজেলটা দেখছেন আপনি? খুব নাই বললেই চলে। এই 1000 থেকে 1500 টাকার ভিতরে যে সকল স্মার্ট ওয়াচ পাওয়া যায় সেগুলোতে আমার মনে হয় না এত ভালো বেজেল সহকারে কোনো স্মার্ট ওয়াচ আছে। এই স্মার্ট ওয়াচের সাথে যে কেবলটা দেওয়া আছে সেটা ইউএসবি টু আপনার ম্যাগনেটিক কেবল। তো যাই হোক, এই কেবলটা দিয়ে চার্জ হয়, আমি চার্জ চেক করছি। তবে এটার যে ম্যাগনেটিক স্ট্রেংথ একদমই দুর্বল। মানে আপনাকে একটা জায়গায় রেখে দিতে হবে। চার্জ হয়, অবশ্যই চার্জ হয়, চার্জ হওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু খুব দুর্বল। এবং এটার সাথে এই যে বাটনগুলো এগুলো কিন্তু অনেক স্ট্রং তা না, তবে প্রপারলি কাজ করে, কিন্তু দুর্বল। এটাও দুর্বল, এটাও দুর্বল, একটু মানে নড়বড়ে। এবং এই বাজেটে বা এরকমই হবে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, আমি এটাকে বেশি খারাপ বলবো না। এখানে একটা মাইক আছে কথা বলার জন্য, আর এখানে স্পিকার আছে। যদি আপনি ফোনে ওই যে ফোনের সাথে কানেক্ট করে কোনো ফোনে কোনো ভিডিও টিডিও ছাড়ে, সেখানে এটা থেকে হয়তো সাউন্ড বের হবে। যদি এই সেম বক্সের এই মালটা কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে সুন্দরবন স্কোয়ার, গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট যেটা আছে সেখানে যাওয়া লাগবে। সেখানে আমি 3 তলা থেকে এটা কিনছি। 3 তলায় 2 তলায় দোনো জায়গাতেই পাবেন। যদি এই সেম টু সেম বক্সের এগুলার, কারণ এগুলার এই সিরিজ 10, সিরিজ 9, এগুলোর বিভিন্ন ধরনের বক্স আছে, বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, বিভিন্ন ধরনের কোম্পানি এটার কপি বের করে। যাই হোক, যদি এই সেম টু সেম বক্সের মালটা নিতে চান তাহলে অবশ্যই এইটা মাস্টার কপি, এইটারও একটা মাস্টার কপি আছে বা এটারও একটা কপি আছে। তো এইটা অরিজিনাল যেটা সেটা চিনবেন হচ্ছে এরকম হুবহু পেছনের এই জিনিসটা একদম হুবহু থাকবে। এরকম যদি একটু এদিক থেকে ওদিক হয় তাহলে ভাববেন এই মডেলের ওইটা কপিটা, এই বক্সের কপি মাল ওইটা। আর এটা হচ্ছে একদম 100% এই বক্সের অরিজিনালটা। এবং এই অরিজিনালটার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে দাম বিবেচনায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে এই স্মার্ট ওয়াচ নিয়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আমি চলে আসবো। আল্লাহ হাফেজ।